আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা পিঠার রেসিপিতে সবাইকে স্বাগতম। কোনো রকম সাস ব্যবহার ছাড়াই শুধুমাত্র একটা স্টিলের স্কেল দিয়ে আমি এই রকম চৌপাকন পিঠা তৈরি করেছি। এটা চট্টগ্রাম জেলার বিখ্যাত একটি পিঠা, খেতে অসম্ভব মজার। তবে চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে পিঠার ডো তৈরি করব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 1/4 কাপ পরিমাণ চিনি, 1/3 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত উপকরণ আমি একসাথে বলক তুলে নেব। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণ দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ একটু কমিয়ে নেবেন। পানিতে বলক চলে এলে এর ভেতরে 1 কাপ পরিমাণ নরমাল যে রুটি খাওয়ার আটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। এতে করে আটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। যখন পানিটা পুরোপুরি টেনে নিবে এবং একদম এইরকম একটা আঠালো ঝোড়া ডো তৈরি হবে, তখন চুলাটা নিভিয়ে দিয়ে ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। গরম গরম অবস্থায় একটা স্টিলের বাটি দিয়ে মথে নিচ্ছি। গরম থাকা অবস্থায় মথে নিলে অনেক বেশি সফট হয়। এই পিঠার ডোটাই হচ্ছে মূলত যত ভালো করে মথে নেওয়া হবে পিঠাটাও তত ভালো হবে। যেহেতু গরম আছে, স্টিলের বাটি দিয়ে মথে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে 1 চা চামচ ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মথে নেব। একটু সময় নিয়ে মথে নিলে এই ডোটা অনেক বেশি সফট হবে। কিছুটা শক্ত আছে, তবে পরবর্তীতে এই ডোটা ঠান্ডা হয়ে গেলে এর ভেতরে আমরা ডিমের মিশ্রণ যোগ করব। এতে করে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। আমি হাত দিয়ে মথে নিচ্ছি। এই পর্যায়ে এর ভেতরে আমি যোগ করব বেকিং পাউডার। 1 কাপ আটার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার পর আবারও খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিতে হবে। মথে নিতে নিতে খুব ভালো মতো এর সাথে মিশে যাবে। বেকিং পাউডার দেওয়ার ফলে এই পিঠাটা বাইরে থেকে মুচমুচে হলেও ভেতর থেকে সফট হবে। বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর এই ফেটানো ডিম থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। পুরোটা মিশ্রণ নিলে ডোটা বেশি নরম হয়ে যাবে, সেদিকটা আন্দাজ করে নিতে হবে। তবে ডোটা যদি অনেক বেশি শক্ত হয় তাহলে আরও কিছু পরিমাণ মিশ্রণটা বাড়িয়ে নিতে পারেন। ডিমের মিশ্রণটা ডোয়ের সাথে খুব ভালো মতো মিশতে চায় না, তবে এইভাবে মথে নিতে নিতে একসময় দেখা যাবে মিশে যাবে এবং হাতে কিছুটা আঠালো হয়ে আসবে। হাতে চিটচিট হয়ে লেগে আসলে সামান্য তেল অথবা ঘি হাতে লাগিয়ে নিয়ে আবারও মথে নেবেন, তাহলে খুব ভালো মতো মিশে যাবে। এখান থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলা পিঁড়ি বেলুন নিয়ে নিয়েছি। আমি 2 বারে পিঠাগুলো তৈরি করব। আগে অর্ধেক পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা অনেকটাই মোটা হবে। পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি গোলাকার করে তৈরি করে নিচ্ছি। আটা ছিটিয়ে বেলে নিতে হবে যাতে লেগে না যায়। ঠিক এই রকম পুরু করে তৈরি করেছি। এখন আমি একটা স্টিলের স্কেল নিয়ে খুব দ্রুত পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও পিঠাটা কেটে নিতে পারেন, তবে কোনো রকম সাজ ছাড়াই শুধুমাত্র এরকম স্কেল দিয়ে দ্রুত পিঠাগুলো তৈরি করা যাবে। এটা যেহেতু চৌপাকন পিঠা, এইরকম একদম কর্নারগুলো খুব শার্প অর্থাৎ চৌকো করে করে কেটে নিচ্ছি। সাইড দিয়ে পাতা শেপ দিয়ে পিঠাগুলো নিয়ে নিচ্ছি। একটা সাইড খুব শার্প হলেও আরেকটা সাইডও আমি এইরকম তীক্ষ্ণ করে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি, যেহেতু সাইড দিয়ে পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেলে মাঝেরগুলো টুকরা টুকরা করে নিলেই হয়ে যাবে। এইভাবে চিকন লম্বা লম্বা পাতার মতো শেপ দিয়ে নিয়েছি, আর মাঝেরগুলা এরকম ত্রিভুজ চতুর্ভুজ লম্বা লম্বা ঠিক চোখে দেখতে ভালো লাগবে এরকম চোখা চোখা করে কেটে নিচ্ছি। চৌপাকন পিঠাগুলো ভাজার পর অনেকটাই ফুলে যায়। আমি 2 ধাপে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় চলে যাচ্ছি। প্যানে তেল দিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মোটামুটি লো হিটে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে। এরপর একে একে পিঠা দিয়ে দিচ্ছি। যেহেতু গরম তেল দেওয়ার সাথে সাথে এরকম ফেনা শুরু হয়েছে এবং খুব দ্রুত পিঠাগুলো ফুলে উঠতে থাকবে। একটা সাইড কালার চলে এলে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। এই পিঠাটা বাইরে থেকে মুচমুচে কিন্তু ভেতর থেকে নরম। কালারটাও দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক বেশি মজার। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আর কেমন হয়েছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি।